জামিয়া আবু বকর আসলে একেবারে শুরু থেকেই একটা দরদ মায়া ব্যথা নিয়ে শুরু হয়েছিল। কিভাবে ছাত্র ভাইয়েরা যেভাবে ঝরে যাচ্ছিল 2001 সাল থেকে শুরু হয়েছিল, যে দেখছি বেশিরভাগ ছাত্র হেদায়েতুল্লাহ জামাতে এসে ঝরে যাচ্ছে। হেদায়েতুল্লাহ পর্যন্ত কোনো রকম আসে, হেদায়েতুল্লাহ এসে যখন আরবি কিতাব শুরু হয় তো তখন আবার এত শুরু তো ছিল না, বাংলাও ছিল না, উর্দু ছিল। বাংলা দিয়ে একটা শুরু হয়েছিল। তো ছাত্ররা কিতাব বোঝে না, কিতাব পারে না, বেশিরভাগ ফেল করে, তখন মানুষের ছেড়ে চলে যাচ্ছে। তখন আমার ভিতরে একটা জ্বালা হইল, আমাদের মাদ্রাসায় আসে মাত্র 3% বা 4%। এইগুলা এসে আবার বহুত কষ্ট করে মক্ত পাড়ি দিয়া হেদায়েতুল্লাহ পর্যন্ত আসছে, যদি চলে যায় তাহলে তো আমাদের মাদ্রাসা ভবিষ্যতে খালি হয়ে যাবে। তখন আমার ভিতরে এই জ্বালাটা হলো যে না, ছাত্র ভাইদেরকে আটকাইতে হবে। সমস্যা কি? তো সমস্যা মূলত মাদ্রাসার পরিবেশ না, সমস্যা পড়া পারে না। পড়া না পারার কারণে পড়া মজা লাগে না, পড়া না পেলে হুজুরা ধমকায়, মারে, চাপাচাপি করে, এতে করে ছাত্র বিরক্ত হয়। তো এতে মানুষের ছেড়ে চলে যায়। এরকম অনেক ছাত্র জিজ্ঞাসা করলাম, তুমি কেন মানুষের ছাড়ছো, তুমি কেন ছাড়ছো? এভাবে বেশিরভাগ ছাত্রদের মন্তব্য হলো যে আসলে তো বুঝে তো আসে না। যেহেতু বুঝে আসে না, তাহলে এই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলে যায়। লেখাপড়া তো করতেই হবে। তো কেউ আলিয়াতে চলে গেছে, কেউ স্কুলে চলে গেছে ডাইরেক্ট। পরে আমার ভিতরে জ্বালাটা হলো যে ছাত্রদেরকে সংশোধন করার জন্য কি রাস্তা অবলম্বন করা যেতে পারে। তো তখন আমি সর্বশেষ চিন্তা ভাবনা করে দেখলাম যে এই জায়গাটার সমস্যা। তখন আমি এটার কি সমাধান হতে পারে। তো এটার সমাধান, আমরা যখন মেখলে পড়ি, তো দাওরা পড়ে আমাদের সাথে প্রায় 60-70 জন ছাত্র থাকতো। দাওরা মিজান ক্লাসে এসে ভর্তি হইতো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতো। তো ওস্তাদরা কোনো জায়গা পেতো না, খুঁজে মেখলে পাঠাইতো। সেখানে বড় ছাত্র, ছোট ছাত্র, আর বাকি সব জায়গায় তো মিজান ক্লাসে ছোট ছাত্র, কিন্তু ওখানে বড় বড় ছাত্র মিজান, বড় বড় দাড়ি, বড় বড় লম্বা, ওসা বড়। তো এদের সাথে দাওরা ছাত্র পড়লো, লজ্জার কিছু নাই, সবই বড়। তো দেখতাম সেখানে মিজান পড়াইতো 1 বছরে, আর পাঞ্জি গাছটা পড়াইতো, এই দুইটাই। নাহু বলতে কিছু পড়াইতো না। তো এই মিজান এইটি শিখতো। মিজান শিখলে তো আর এবার পড়া শিখে না, আরবি যোগ্যতা আসে না। তো 1টা বছর ছাত্র থেকে তার জীবনটা বরবাদ। তো আমার জেনে আসলো যে না, এইভাবে না, যাদের এই সমস্যা আছে তাদের সমস্যার জন্য 1 বছরে সব পড়াই দেওয়া দরকার। শুধু নাহু না, শুধু সরফ না, লোকাল আরবিয়া সহ, বালাগাত সহ, মাবাদি ইলম যে 4টা, নাহু, সরফ, বালাগাত আর লোকাল আরবিয়া, এই 4টাকে মজবুত করে দেওয়া দরকার। তখন এটা জেহানের মধ্যে আসলো, মোতালা করলাম বিভিন্ন কিতাবপত্র। পরে আল্লাহ তাআলা দিলের মধ্যে ঢাললেন যে এটা এভাবে করলে ছাত্রদের ফায়দা হবে। কিন্তু এটা যে এইভাবেই হবে, এভাবে হয়ে যাবে, আরো এখনই হয়ে যাবে, এটা বুঝে আসছিল না। পরে সময় দিতে যেতে একসময় আল্লাহ তাআলা দিলের মধ্যে আরো জ্বালান বেশি করে দিলেন। এরপরে শুরু হলো জামিয়া আবু বকর। এটা হইতে হইতে 2004-এ চলে গেল। 2004-এ যাওয়ার পরে এই একদিন স্বপ্নে দেখলাম যে যাত্রাবাড়ি চৌরাস্তার মধ্যে উঁচা একটা চেয়ার, ওটার মধ্যে সিঁড়ি দিয়ে উঠলাম। ছাত্ররা একদম এই চিটাগাং রোড ব্রিজ পর্যন্ত, যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে এইটা ড্যামরা ব্রিজ পর্যন্ত, এইটা জুরাইন ব্রিজ পর্যন্ত, আবার বাম দিক দিয়ে রাস্তা চলে গেছে পাগলা পর্যন্ত, রানাগঞ্জ পর্যন্ত, এইটা গুলিস্তান ঘুরে গেছে, এইটা ফারুক সড়ক রোড আছে, এইটা সদরঘাট ঘুরে গেছে। মানে কোনো রাস্তার খালি নাই, সব ছাত্র ভরা, আর চেয়ারে বসে পড়ে গেছে। পরে এরপর দিন সকালে আরো জ্বালা উঠলো, কি করা যায়, কি করা যায়, এত ছাত্র কেমনে পড়াবো, কি করবো, কি পড়াবো। এরপরে বসে বসে লিখতাম যে সকল ছাত্ররা সহি শুদ্ধভাবে আরবি পড়তে চায়, আরবি বলতে চায়, আরবি লিখতে চায়, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এমনি বসে বসে লিখতাম। এটার কি অর্থ হবে, এটার কি মানা হবে, এটা কিছু মনে ছিল না। আমি যে মোতায়েম ছিলাম, তো মোতায়েমে আমার যে কাগজগুলো থাকতো সব কাগজ লিখে বলে ফেলেছি। লিখতে 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 মনে হয় 1 দিস্তার মতো কাগজ লেখা শেষ। এরপর কাগজ শেষ, এর মধ্যে ডেস্কের মধ্যে লিখতাম। লিখতে 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 হঠাৎ করে মনে হইলো তো এই খেদমতটাই করি, এটা দিলের মধ্যে মজবুত হয়ে বসে গেছে। পরে এটা সুন্দর করে হাতে লিখা পরে ফটোশুট করে বিভিন্ন মাদ্রাসায় দিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, কোনো ছাত্র আসেনি।
আরও বড় বিভিন্ন মানুষে যাওয়ার পরে বিভিন্ন উপহাস টিটকারি অনেক পাগলামানি দেখছি, এরকম পাগলামানি তো দেয়নি আপনি যেটা শুরু করছেন, নতুন পাগলামি। তো জামিয়া রহমানিয়াতে গেলাম, লালমাটিয়াতে গেলাম, ফৈজাবাদ গেলাম, যাত্রাবাড়িতে গেলাম, কোনো মানুষ আর বাকি নাই, মাদারীনগর গেলাম। তো আমার আবেগ ছিল অনেক। লালমাটিয়াতে মনে আছে দাওয়ার ক্লাসে যখন বসছি মেশকাতে, এক ছাত্র খুব বাজি বাজি কথা বললো, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে তার কথা শুনে। পরে আমি আবার চিন্তা করলাম, তারটা শুনলাম, খুব হিটমূলক কথা। পরে আমি আবার যখন বললাম তো হ্যাঁ কান্দাচ্ছে। পরে কান্নার পরে বলতেছে, হুজুর মাফ করে দিয়ে, আমি আসলে বুঝতে পারি নাই আপনার ভিতরে এত জ্বালা, এত মায়া আমাদের জন্য। পরে আমি দাওয়াত দিলাম তাকে, সে দাওয়াত কবুল করলো। তো 30শে রমজান, পয়লা রমজান থেকে 25 রমজান পর্যন্ত কোর্সের ঘোষণা ছিল, কেউ আসে নাই। রমজানের আগের দিনে কেউ আসেনি। একদম ঠিক আগের দিন একজন বুড়া মেয়ে আসছে, তার বয়স 55 বছর, সরকারি চাকরি করত, সে আলেম হইতে চাচ্ছে, এতন কাফের মধ্যে পড়ছে। তো সে আসছে ভর্তি দিতে। তখন ভর্তি খাওয়া দাওয়া সব কিছু সব 1200 টাকা বা 1100 টাকা ছিল। পরে উনি ভর্তি হইলো অর্ধেক টাকা দিয়া। আমি বললাম আসবেন তো? আমি না আসলে আমার ছেলেরে পাঠাবো। যাই হোক, একজন তো পাইছি, একজনে তো পড়াইতে পারবো, এইটা মনোভাব নিয়েই কাজ শুরু করলাম। এদিক দিয়ে বাসা ভাড়া নিলাম, বোর্ডিং ঠিক করলাম, বাবুর্চি ঠিক করলাম, সব ঠিকঠাক করে এতে করে টাকা মোটামুটি আমার প্রায় 40,000 টাকার মতো খরচ হয়ে গেছে, বাসার ভাড়া, বাবুর্চি সব কিছু মিলে। কিন্তু ছাত্র তো মাত্র অর্ধেক। বাবা ভর্তি হয়েছে, বাবা না এলে ছেলে আইব, ছেলেও আসে না, বাবা আসে না, শুনছেন? তো যাই হোক গেছে। কিন্তু আমি আর বন্ধ নাই, আমি রাত্রে বড় কান্নাকাটি করি, রাত্রে ঘুম আসে না আমার। রাত্রে কান্নাকাটি আর লিখি, দুরুসুল আসিয়াটা লিখতাম বসে বসে। তখন হাতে লেখা শিট ছিল, প্রথম শুরুতে যারা পড়ছে সেটি পড়ছে। এরপরে পয়লা রমজান সকালে ক্লাসে গেলাম, একজন সহযোগী ছিল, যাই দেখি মাশাআল্লাহ ক্লাস, আমাদের যে রুম ছিল এরকম একটা রুম, এই রুম বইরা আরো বাইরে বিছনা বিছাই দিছে, ছাত্ররা বসছে। এটা দেখা তখন মনে আরো সাহস হয়ে গেল, না আল্লাহর রহমত, ঠিক আছে, যেটা স্বপ্নে দেখছি এটা বাস্তব। পরে খুব জজবার সাথে পড়াইলাম আল্লাহর মেহরবানি, কিন্তু স্যারটাও ভাঙ্গা, মানে যে বিল্ডিং বানানি সেই বিল্ডিংওয়ালা বিল্ডিং করতে যায় চ্যাটের কিটে না, ওই ভাঙ্গা স্যার, আর আরও একটা ভাঙ্গা টেবিল, আর একটা ব্ল্যাকবোর্ড, এরকম ছোট ব্ল্যাকবোর্ড কিনছি, এটা অর্ধেক, আরও কম, এটা কিনা মোটামুটি চললো, পড়াশোনা করলো। তো 8-10 দিন যাওয়ার পরেই ছাত্রদের ভিতরে একটা ভালো লাগতেছে, ভালো হইতেছে, ছাত্র আরও বাড়তেছে। অনেকে আবার ভর্তি হইতে আসছে, বেশি না ভর্তি নেই না, মাঝখান দিয়ে কড়াকড়ি না করলে আবারই থাকে না। অনেকে এসআর করছে, না নিব না, আগামী বছর এসে। পরে ছাত্র নিলাম না। এরা যখন 10 দিন পার হয়েছে, তো ছাত্রদের মধ্যে প্রায় 20 জন আবেদন করলো যে হুজুর আমরা আদব পড়বো আগামী বছর, আপনার কাছে পড়বো, আপনি আমাকে পড়াইতে। আমি বললাম যে আমি পানসার মত, আমি ওখানে সময় দিয়ে আর ছাত্রকে সময় দেওয়ার মতো বাইরে সময় নেই। খুব বেশি এস্টার করার কারণে তখন আমি সিদ্ধান্ত রাজি হইলাম, ঠিক আছে, তবে শর্ত হলো আপনারা সব ইন্তজাম করবেন, আমি শুধু পড়াই। আর ওই মানুষের থেকে আমি সময় নিয়ে নেব, 1 বছর সময় নিব, এরপর ওখান থেকে আসতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। তো ওই মাদ্রাসায় সকাল 8টা থেকে 1টা পর্যন্ত পড়াবো, আর বাকি পুরো সময় পড়াবো। তো আমি 1টায় 1:15 নামাজ পড়া, এরপরে খানা দানা খাইয়া 2টা থেকে পড়ানো শুরু করতাম, 2টা, 3টা, 4টা, 5টা, আসর তো 5টায় হয়। তো এখানে 3 ঘন্টা পড়াইতাম। আর মাগরিবের পরে থেকে নিয়ে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই তো 4 ঘন্টা, এই হলো পড়া ছিল। আবার ফজরের পর 1 ঘন্টা, ফজর করে চলে আসতাম, ওই সময় সকালে ঘুমাইতাম। এই মোট 6, 5, 6, 7, 8, 8 ঘন্টা পড়াইতাম। তো ওরা আসলো, বাসা ভাড়া ওরা নিজেরাই নিল, বাবুর্চি ওরা ঠিক করলো, পাতিলটা দিল ওরাই কিনলো, বাজার সদাই ওরাই করে, টাকা পয়সা ইন্তজামাত ওরাই করে, আমার কিছু করতে হয় না। 1 বছর পড়াইলাম। তো 3 মাস পড়ানোর পরে মাশাআল্লাহ এরা খুব খুশি,
চারিদিকে ছড়াই দিল, আদব বিভাগ, এই সেই বহুত কিছু। এর এই প্রচার প্রসার সারা বছর করলো। পরে করলে হুজুর আগামী বছর এই ছোটো রুম হবে না, বড় একটা জায়গা, আমি গেটি কেটে বানা দিব, কয়টা আপনার করবো, আপনি চিন্তা করতে হবে না। পরে একটা বড় বিল্ডিং বানা নিলাম। আর এরা বছরের শেষে নিজেরই পোস্টার করলো, নিজেরাই সব কিছু করলো। পুরা ঢাকা, চিটাগাং সব জায়গায় ছড়াইল। পরে ছাত্র হয়ে গেল অনেক বেশি। যে বিল্ডিং নিচ্ছে এটাও কভার দেয় না। পরে যাই হোক চাপাচাপি করে কষ্ট করে থাকছে, অনেক কষ্ট করে, মানে কাইতে শুইতে হইতো, সোজা চিতিয়ে শুইতে পারতো না, এভাবে শুয়া কাটাইছে। পরে এইভাবে কয়দিন চলে। আর পরে পাশে একটা বিল্ডিং বানা নিলাম ওর সাথে। পরে এর আবার বছরের শেষে করে যে হুজুর এই বিল্ডিং আগামী বছর চলবে না, বিল্ডিং বাড়াইতে হবে। এবার বাড়াইতে এক বিল্ডিং পুরা 5 তলা পর্যন্ত নিলাম। পরে এটা আর চলবে না, পরে আরেকটা বিল্ডিং নিলাম, আর অনেক বড়, 4000 স্কোয়ার ফিট, অনেক বড়, 6 কাঠা, ওইটা পুরাটা, এই মাথা ওই মাথা সহ। পরে ওইটা ঘুরে গেল, ওখানে আর জায়গা হয় না। পরে বাড়িওয়ালা বললাম একটা ফ্লোর বানাই দেন, তো বাড়িওয়ালা একটা ফ্লোর বানাই দিল। এভাবে দীর্ঘদিন আল্লাহ তাআলা চলাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে। মেহনত আল্লাহ তাআলা যা করার সেটা তো সারা দেশেই ছড়াই আছে আল্লাহর মেহেরবানিতে। তো আমার যে মূল বিষয়টা সেটা হলো একটা ছাত্র তার জীবনকে ফিরিয়ে দেওয়া। সে জীবন হারিয়ে ফেলছে, অনীহায় ডুবে গেছে, তার দ্বারা কিছু হবে না, এই কথাটা যেন না আসে। এরই কারণে যার জীবনে হারায় ফেলছে সে জীবন পাইলে তখন তার কাছে আনন্দ বেশি লাগে, যেমন মরা জীবন যেতে হয়েছে। এইভাবে শত সহস্র এখন বিভিন্ন মাদ্রাসার প্রধান মুফতি, শাইখুল হাদিস, মুহাদ্দিস আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে, যারা জীবনের প্রতি নৈরাশ্যের পরে আশা ফিরে পেয়েছে। তো এই মেহনতটা অনেক আদব বিভাগই ছিল, হাটাজারিতে আদব বিভাগ ছিল, তখন যাত্রাবাড়িতে ছিল, এত ব্যাপক আদব বিভাগ ছিল না। মাদারীনগর ছিল, সীমিত 10 জন ছাত্র নিত। সৈয়দা ফজলবাড়ি সাহেব ছিল, 10 জন ছাত্র নিত। এই যে ছাত্রদের ব্যাপকভাবে একটা নেতাত হচ্ছিল, এটা থেকে মুক্তির কোনো পথ কেউ খুঁজে নিচ্ছিল না। অনেক বছর যাবতীয় বলে আসতেছিলাম এই তো জ্বালা 2001 থেকে, কিন্তু সবাই কিন্তু এই ঝামেলা কে বহন করে? এই গাদাদেরকে কেটাই আবার ভালো করে, এদিকে জীবনে ভালো হইব। আমি বলতাম ভালো হবে না, এই কথা ঠিক নয়। ওর মধ্যে অনেক জহিন ছাত্র আছে, জীবনের শুরুতে বুঝতে পারে নাই যে এইভাবে পড়তে হবে, খেলাধুলায় চলে গেছে, এখন সে পথ খুঁজে পাচ্ছে না। তাহলে এখন তাদেরকে মেহনত করলেই হয়ে যাবে। আর যেগুলো দুর্বল আছে তাদের উপরে সদবস্থায় চলে, এরা ভালো হয়ে যাবে। পরে আলহামদুলিল্লাহ করার পরে সবাই, আব্দুল মালিক সাহেব দামাদ বরকাতুম, উনি তো বলেন যে একটা খালা ছিল, খালা মানে একটা শূন্যতা ছিল, আল্লাহ তাআলা আপনি দিয়ে শূন্যতাটা পুরা করছে। তো আরো অনেকের এরকম মন্তব্য আছে। তো সবাই খুব খুশি, দেখা হইলে খুব উৎসাহ দেয় যে আপনি ব্যতিক্রম একটা কাজ করেছেন, প্রয়োজন ছিল। তো ওই প্রয়োজনের অনুভূতি বাস্তবে দেখার পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শুরু হলো, অনেক শুরু হইলো, হইতে 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 এখন শত শত হাজার হাজার আদব বিভাগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই কাজটা হওয়াতে অনেক ছাত্রের জীবনে ফিরে আসছে। আমাদের ছাত্ররাও মাশাআল্লাহ অনেকে করছে, তারাও জীবনটা ফিরে পেয়েছে। পরে চিন্তা করলাম এটা কেন হয়, মানে এই সমস্যাটা কেন হয় ছাত্রদের। তো বোঝা গেল যে যখন আরবি যোগ্যতা হওয়ার কথা ছিল তখন পড়ার মধ্যে সমস্যা হয়েছে। তো তখন এটা চিন্তা করে আবার প্রথম ক্লাসটা অফ করলাম। তো দেখলাম যে আসলে মেহনতটা ওখানে কম হওয়ার কারণে ছাত্রদের এই খারাপটা পয়দা হয়েছে, এই গ্যাপটা পয়দা হয়েছে, ওখানে সংশোধন করা দরকার। তো এটার জন্য আবু তাহের মেজবা সাহেব ইনি ওনার মেহনত চালাইছিলেন, কিন্তু উনি একটা মিজাজের মানুষ, ইনি ওনার জায়গা থেকে কাজ করবেন, ওখান থেকে বেরিয়ে আসবেন না। আর ওনার কাছে যদি ওস্তাদ চাইতে যাই তো ওস্তাদ উনি কোথেকে দিবেন? সারা দেশের চাহিদা হইল লাখ লাখ, ওনার ছাত্র তৈরি হয় 50-60 জন,
40 জন 20 জন, শুরুতে তো অনেক কম ছিল, 10 জন। তখন ওস্তাদও কভার দিতে পারেন না। তো তখন আমার ভিতরে আরেকটু স্পষ্ট হলো যেটা শিক্ষক তৈরি করে দিতে হবে। তো এতে করে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র বেশিরভাগ যেহেতু ফুজালা, তো ওরা পড়া শেষ শিক্ষক হয়ে যায়। আর ওনার ছাত্র তো আর 6-7 বছর পড়াতে পড়তে ওনার থেকে সরে যায়। ওনার দাওরা নাই, মেশকাত নাই, তখন শুধু সরকারি পর্যন্ত ছিল। তাও নেশাবটা একটু ব্যতিক্রম থাকার কারণে ছাত্র ওখান থেকে সরে যেত শেষে দিয়ে। এখন দাওরা খুলছে কিন্তু সব ছাত্র শেষ পর্যন্ত ওখানে পড়ে না, বিভিন্ন কারণ থাকে, ছাত্রদেরও কিছু থাকে, অনেক কিছু আছে। আমাদেরটা যেহেতু পুইরা আসে, তাহলে আমাদের সর্বশেষে আমাদের কাছে আমাদের কথাই শোনে। এতে করে আমাদের একটা সুবিধা হয়ে গেছে চারিদিকে। তো আলহামদুলিল্লাহ এই একটা বিষয় তো আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি কবুল করেছেন, আল্লাহর মেহেরবানি হয়েছে যে একজন ছাত্রর হারানো জীবনটাকে ফিরে দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিয়েছেন। এবং এটার ব্যাপকতাও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। ছাত্র ভাইয়েরা যারাই যেই ছাত্রদের এই জীবনে এই সমস্যা সংকট মনে করছেন, তাদের জন্য একটা আশ্রয় কেন্দ্র জামিয়া আবু বকর। এবং যারা মুতাওয়াসসিত আছেন তারা কিভাবে একদম আউয়াল দরজায় যাবেন, যারা আউয়ালে আছেন তারা আরও অনেক আউয়ালে কিভাবে যাবেন, তার জন্য আমরা 3টা ব্যবস্থা করি। আমাদের মূলত 3টা গ্রুপ। ছাত্র কম থাকার কারণে আমরা 2টা গ্রুপ করেছি বছর। যখন ছাত্র বেশি হয় তখন আবার আমরা 3টা রুমে আমাদের আলাদা, এটা একটা রুম, মাঝখানে একটা রুম, ওই পাশে একটা রুম। আবার দেখছেন আপনারা ওখানেও বোট লাগানো আছে, মানে এইগুলো সব ব্যবস্থা করা আছে। আচ্ছা, তো এই সব কিছু মিলে আপনাদের জন্য আমরা সকল ছাত্রদের জন্য সারা দেশবাসী আমরা ইন্তজামটা করেছি। ছাত্র ভাইয়েরা যে যেখানেই থাকেন, আপনার জীবনের এই জীবন ফিরে পাওয়ার জন্য জামিয়া আবু বকর আপনাকে আহ্বান করছে। ইনশাআল্লাহ আপনি জামিয়া আবু বকরে আসলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে গড়ায় তুলব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা।